এখন বাজে সকাল 5:30। এখন থেকে ভিডিওটা শুরু করছি। সকালের ঘর ঝাঁটা দেওয়া, বাসন ধোয়া আর জামা কাপড় ভেজানো সবই হয়ে গেছে। ওর বাবা উঠে পড়েছে। ওর বাবাই সকালে চাটা করে। ও খুব ভালো চা করতে পারে। আমি একদম চা করতে পারি না, খালি একটু চিনি দিয়ে ফেলি। আর আমার শ্বশুরমশাইও না খুব ভালো চা করেন, আমার শাশুড়িমাও ভালো চা করতে পারেন না। যখন সকালবেলা কাজটা সেরে ও মুখের সামনে এক কাপ চা ধরে তখন খুব ভালো লাগে। আমি চা খেতাম না আগে, ওর সাথে বিয়ে হওয়ার পর থেকেই চায়ের নেশা ধরে গেছে। ওকে বললাম একটু ভিডিও করব, বলল করো। ও খুব লজ্জা পায়। সকালে আমরা মুড়ি খাই, সেই জন্য মুড়ি খাওয়ার জোগাড় করতে শুরু করে দিয়েছি। এই দেখুন, বাদাম ছাড়াতে শুরু করেছি। বাদাম ভাজা আর আলু ভাজা করব। এই ভয়টাই পাচ্ছিলাম। রুহিকে নিয়ে গেছিলো নিচের কাকিমার কাজে সাহায্য করে এই দিদি রুহিকে নিয়ে গেছিলো ঘুরতে, ওকে নিয়ে চলে এসেছে। আর ওকে দিদিকে দেখলে রুহি খুব ভালোবাসে, দেখলেই হাত বাড়িয়ে চলে যায় একদম। দেখুন কি ভয়টা পাচ্ছিলাম। ও বাদামগুলো ছাড়াবে না, উল্টে যে ছাড়াবো আমরা, ও ফিকে ফিকে সব ফেলে দেবে। এগুলো আমাদের বাড়ির চাষের বাদাম, আমাদের বাড়িতেও চাষ হয়, আবার আমার শ্বশুর বাড়িতেও চাষ হয়। এগুলো পুরনো বাদাম, তাই দেখছেন ওই যে দিদি ছাড়াচ্ছে পুরো লাল টকটকে। আর নতুন বাদাম হলে একটু কালারটা ফেড হয়। এগুলোকে রোদ্দুরে দিয়ে দিয়ে শুকিয়ে রাখতে হয়। এগুলো শুকনো খোলায় ভেজে নিলে আরও ভালো লাগে। আমার মা ঠাম্মা যখন মুড়ি ভাজতো তখন এগুলো খোলা সমেত ভাজতো, খেতে খুব ভালো লাগতো। এখানে তো বালি আর এই মুড়ি ভাজার খোলা কিছুই নেই, তাই আমরা কোড়াতেই ভাজি। আর দেখুন ওর বাবা বাজার গেছে, ও বাবার সাথে যাবে বলে কান্না করছিল, তাই ওকে নিয়ে এসে বারান্দাটায় একটু বসিয়েছি। এই লজেনটা নিয়ে ওকে হাঁটানো প্র্যাকটিস করছে। ও মিষ্টি খেতে চায় না, ওটা নিয়ে খেলে আর কি। লজেনটা আমিই খাই। ও এত দুষ্টু, খালি জল ঘাঁটে জানেন তো। ওকে চোখের আড়াল করলেই প্যান্টে সুসু করে গোটা গায়ে মাখবে। আরে ওর খাওয়া হয়ে গেছে, স্নানও করিয়ে দিয়েছি। এই দোলাটা ওর বাবা ওকে জন্মদিনে কিনে দিয়েছিল। ওর বাবাকে বললাম একটু ওকে দুলিয়ে ঘুম পাড়িয়ে দাও তো, পরে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দেবো। তাই ও দেখছি ঘুম ঘুম ভাবও চলে এসেছে। আর দেখুন ওর বাবা পেপার পড়ছিল, ওর বাবার কাছ থেকে পেপারটা নিয়ে ও লেখাপড়া শুরু করে দিয়েছে। ও কিন্তু খুব ভালো পেন ধরতে পারে। লেখাপড়া করছে তো ঠিকই, কিন্তু এখন গোটা হাতে পায়ে মুখে চোখে সব জায়গায় কালি মেখে বসে থাকবে। ওর বাবা বলল একটু পাঁপড় ভেজে দাও তো। তাই সন্ধ্যাবেলা চা দিয়ে খাবার জন্য একটু পাঁপড় ভাজছি। এই পাঁপড়গুলো আমার শাশুড়িমা, ওই আলুর চিপসগুলো আমার শাশুড়িমা বাড়িতে তৈরি করে নিয়ে এসেছিলেন। সেদিনকে আপনাদেরকে দেখিয়েছিলাম না, ওগুলো খেতে আমার আবার খুব ভালো লাগে। আর ওর বাবা পাঁপড় ভাজাও, সব রকমেরই পাঁপড় খেতে ভালোবাসে, তাই পাঁপড়গুলো একটু ভেজে নিচ্ছি। সন্ধ্যাবেলা চায়ের সাথে খাবো, রাত্রেও একটু রেখে দেবো, ভাতের সাথেও খেয়ে নেব। আমরা নিরামিষ দিনেই পাঁপড়টা একটু বেশি খাই। এই আলুর চিপসগুলো দেখুন ভাজতে কত সুন্দর হয়ে গেছে। আপনাদেরকে যখন শ্বশুরবাড়ি যাব ওই আলু চিপস বানানোর মেশিনটা দেখাবো। ওটা আমার ননদের তো আলু চাষ নেই, তাই আমাদের বাড়িতেই থাকে। আমার শাশুড়িমা ওটা দিয়ে আলুর চিপস বানায়। আর আগের ব্লগে আপনাদেরকে দেখিয়েছিলাম না রুহির জন্য এসাম বানাচ্ছি, দেখুন ওটা মিক্সিতে গুঁড়া করার পর একটা কৌটোতে রেখে দিয়েছি। এবার এটাকে 2 চামচ দিয়ে জলে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর কীরকম বাচ্চাকে খাওয়াবেন, সেই যদি পাতলা খাওয়াতে চান পাতলা, যদি একটু মোটা খাওয়াতে চান মোটা। রোহিত তো 1 বছর বয়স, তাই ওকে একটু মোটা করেই খাওয়াই। এটা জলে ফুটিয়ে নেব 5 মিনিট। ফুটিয়ে নিয়ে যখন একদম গাঢ় গাঢ় হয়ে যাবে, খুব গাঢ় না, রাত্রে খাওয়াই তো এটা, অল্প একটু গাঢ়, আবার খুব পাতলাও নয়, মাঝারি রেখে ওটা খাইয়ে দিই। এটাতে চাইলে আপনারা একটু জাগরি পাউডারও দিয়ে দিতে পারেন, কিন্তু আমি ওকে জাগরি পাউডার দিই না, কারণ ও তো মিষ্টি খেতে পছন্দ করে না। তাই এটা হয়ে গেছে, এবার ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। এই দেখুন পরের দিন সকালবেলা উঠে কী শুরু করেছে। ওর কত খেলনা, সব ওর বাবা বের করে দিয়েছে। হবে না, আমি ওর প্যান্টগুলো গুছাচ্ছিলাম, দেখুন ওর প্যান্টগুলো নিয়ে ও ওরম করে মাথায় উপরে পরে বসে থাকবে, আর না হলে প্যান্ট খাবে। এত নোংরা খেতে পারে না, কি বলবো। যতই চোখে চোখে রাখি, এক বিন্দু চোখের আড়াল হলেই ওই প্যান্টগুলো নিয়ে মুখে ঢুকিয়ে খেতে শুরু করে দেবে। ওই দেখুন, ওকে ছেড়ে যে এক বিন্দু যাব, ওই জুতোগুলো বের করছে আলমারির তলা থেকে। মানে ওর বাবা ওখানে ঢুকিয়ে রাখে আর বেরও করে ওরকম করে, ওর জানে ওটা কী করে বের করতে হয়। দেখুন ওই দুটোকেও বের করে নেবে আস্তে আস্তে। এত বদমাইশ, জানি না ও হাঁটতে পারলে কী যে করবে। আমি তো এখন থেকেই ভয়ে ভয়ে থাকি। এখনও হাঁটতে পারে না, তাই ওরকম করে। হাঁটলে যে কী করবে। আর ওই জুতোগুলো পিক পিক করে আওয়াজ হয়, ওই পিক পিক বাঁশগুলোকে হাতে করে টেনে খুলে দিয়েছে।
আর একটা কোথায় পড়ে গেছে, একটা ও নিজেই খুলে দিয়েছে। দেখুন ওগুলোও হলো না। এবার কি করবে, এবারে আরও প্যান্ট নিয়ে দেখুন কি করছে। ও দেখে আমি ওরকম করে লাতা দিই, ওরকম করে ওর নাতা দিচ্ছে। দেখুন বাচ্চারা যা দেখে তাই তো শেখে, তাই না? আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগলো। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কেমন লাগলো না সাবস্ক্রাইব করলেও কমেন্ট করে যাবেন। আজ তবে আসি।